হয়তো ভাবছো যে এরকম ক্যাপশনটা কেন দিয়েছি, তো আমি বলছি তোমাদের। আমার বিয়ার পরে আমি দেখেছি মাকে, তারপরে দেখো উনি স্নান করতে গিয়ে মানে কি গান বাজছে। একবার হাই তো বলে দাও আমার ফ্রেন্ডসকে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে অনেকদিন পর। তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর তোমাদের সবাইকে আমার ফেসবুক পেজে ওয়েলকাম। তোমরা সবাই হয়তো ভাবছো যে এরকম ক্যাপশনটা কেন দিয়েছি, তো আমি বলছি তোমাদের। আমি যখন চেন্নাইতে এসেছি, প্রত্যেক রবিবারে আমরা মাংস খেতাম, তো আমার মুখের পিম্পলস মানে কমতোই না। তারপর থেকে আমার হাজব্যান্ড বললো যে তুমি মাংস ডিম মানে অনেক কিছু বলেছে যে এইগুলা ছেড়ে দাও তাহলে কমবে। তা আমি ভাবলাম ওনার কথা শুনে চলি, তাহলে দেখি আমার মুখের পিম্পলস কমে কিনা না। তো আমি তো খাই না মাংস, কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডও খায় না। তাই সানডেতে আজকে শুটকির তরকারি বানাচ্ছি বেগুন আলু দিয়ে। হাই, হ্যালো, আপনার নাম কি বলবেন? হুম, শুনছেন নি গো? ও গো, আপনার নাম কি? হ্যাঁ, তোমার নাম জানো না নাকি? না গো, আপনি একটু বললে একটু ভালো হতো। বলতে হবে না। কেন? এটা একবার হাই তো বলে দাও আমার ফ্রেন্ডসকে। কাজ করলে করলে কথা হয় না। ওইনি ওইনি, ঠিক আছে তুমি কাজ করো, যে বড় কাজ করছো তুমি, বলে তার লাভ নেই। আজকে একটু রৌদ্রটা কম আছে। এইখানে শুটকি তরকারিটা হয়ে গেছে, আর ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। কেন এই ক্যাপশনটা দিয়েছি এখন বুঝতে পেরেছো তো তোমরা? অনেক কিছু মানে খাওয়া বন্ধ হয়ে গেছে, আর আজকে শুধু আমি ভাজা দিয়েই খাবো। এখানে আমি ফুলকপি, গাজর, একটা মূলা দিয়েছি, আলু দিয়েছি, বিনস দিয়েছি, দিয়ে ভাজা করেছি। তোমরা এভাবে বানিয়ে দেখবে। তো এর মধ্যে দিয়ে আমি ওনাকে একটু ডিস্টার্ব করতে চলে গিয়েছি, তোমরা দেখে নাও। তোমার নৌকাটা শেষ নি গো? হ্যাঁ, স্নান করে নাও। কথা বলবে না, কথা বলবে না। তো এটা কিভাবে বললো? তো একটু ডিস্টার্ব করে আবার চলে আসলাম। এখানে আমি বাজিটা বানিয়ে নিয়েছি, দেখতেই পারছো। আর খেয়ে দেখবে কিন্তু এইভাবে বানিয়ে সবকিছু দিয়ে অনেক ভালো লাগে খেতে। আমার তো অনেক পছন্দ হয় এভাবে খেতে। আর এদিকে দেখো সব কিছু বাসন ভরে গিয়েছে, তো এগুলো আমি এখন পরিষ্কার করে নেব। আর আরেকটা কথা বলছি তোমাদের, আমার যে মুখের পিম্পলস বা একনার জন্য আর কি আমি 3টা জিনিস ইউজ করছি। যদি ভালো করে কমে যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক কিছু আমি খাওয়াও বন্ধ করে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড বলেছে আর কি এগুলো না খেয়ে তুমি দেখো কমে কিনা না। তো আজকের ক্যাপশনটা দেওয়ার মানে এটাই ছিল। আজকে রবিবার, আমরা তো আর স্পেশাল কিছু নেই, মাছও নেই। আর মাছ মানে আনা হয়নি, মানে একটু লেট হয়ে গেছে আজকে। তো উনি আর যায়নি, বলছে যে বিকাল টাইমে যাব। তো এইখানে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি স্নান করে নেব, স্নান করার পর তোমাদের সাথে আবার কথা হবে। 2000 years. তো এখানে আমি স্নান করে চলে এসেছি, এসে একটা টোনার ইউজ করে নিচ্ছি। আর কি টোনার ইউজ করছি বা কি ক্রিম লাগাচ্ছি এটা আমি এখন শেয়ার করব না, আগে আমি দেখে নিই মানে আমার মুখের পিম্পলস বা একনা মার্কটা কমে কিনা না, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই সাইডে মানে একটু বেশি আর কি মানে পিম্পলসের স্পটগুলা, তাই এই জায়গাতে আরেকবার একটু লাগিয়ে নিলাম। গানটা পরে গাইবে, আগে স্নান করে নাও। না, এটা রৌদ্র দিতে লাগবো। কালকে দিলাম, আজকে রৌদ্রও নাই, এটা রৌদ্র কালা করে আসে না। তুমি না বললে যে প্রথমে সিঁদুর পরে তারপরে ঠাকুর দিতে হয়, তাই প্রথমে সিঁদুরটা পরে নিচ্ছি। এখানে উনি আমায় বলছিল আর কি তুমি ঠাকুর দেবে না, তো আমি বলছিলাম তুমি যে একদিন বলেছিলে যে সিঁদুরটা না পরে তুমি ঠাকুর দেবে না, তাই আমি আগে সিঁদুরটা পরে নিচ্ছি, তারপরে আমি পূজাটা দিয়ে দেব। তো এইভাবেই আমি মাথাতে একটু কাপড় দিয়ে তারপরে সিঁদুরটা পরে নেই, কারণ আমার বিয়ার পরে আমি দেখেছি আমার শাশুড়ি মাকে যে মানে মাথায় কাপড় দিয়ে তারপরে সিঁদুরটা পরে উনি, তো ওনারটা দেখি আমি এইভাবে পরছি। তারপরে দেখো উনি স্নান করতে গিয়ে মানে কি গান বাথরুমের মধ্যে, তো তোমাদের সাথে শেয়ার করলাম, একটু শুনে নাও। তো
এখানে বাজি আর বেগুন আলু দিয়ে আমি শুটকি দিয়ে বানিয়েছি, তো তোমাদের তো আগেই বললাম। তো আজকের রবিবারের মেনুটা এটাই ছিল। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য সবাইকে বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।